হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? তো বিগত কয়েকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে সন্ধ্যার সময় ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে হুট করেই পরিকল্পনা হয়ে গেছে আমরা আজকে চিকেন বিরিয়ানি খাবো আমার মেয়ের আবদারে। তো এই জন্য সবকিছু মাংস টাংস সব বের করে নিয়ে গোছগাছ করে নিছি। এখন মশলা বাটতে বসছি, মশলা বাটবো, তারপর রান্না করব। চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো মশলাটা বেটে নিই আগে। এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করার জন্য। হয়ে গেছে মশলা বাটা, জিরা বাটা, এগুলো হয়ে গেছে। এখন উঠাই নাও। সে শুকনা শুকনা করছি, নামতেছে না। শুকনো শুকনোই ভালো। এরকম করলে উঠাই আসে সিলেটটা, সবগুলো উঠে আসে, পাটায় যেগুলো আছে ওগুলো উঠে আসে। তো আমার হচ্ছে মশলা বাটা হয়ে গেছে বিরিয়ানির জন্য। এখানে হচ্ছে জিরা বাটা, এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাটা নিছি, আর বিরিয়ানি মশলা আছে এখানে, তারপর আছে ফেটানো টক দই, তারপর আছে নুন, আর মাংসটা ধুয়ে ভালো করে পানি ঝরে নিছি। তো নাও এখন হচ্ছে মাখি। তো এখন আমরা এটা ম্যারিনেট করে নিব। এর জন্য জিরা বাটা, তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে আছে, তারপরে দিব বিরিয়ানি মশলা। অল্প একটু বিরিয়ানি করব তো, 2 কাপ চালের মতো, অল্প মশলাই হবে। তারপরে দেব ফেটানো টক দই, ওকে। তারপরে দেব হালকা একটু নুন, এগুলো এখন ভালো করে মেখে তারপরে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা এখন ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। দিয়ে এইদিকে হচ্ছে বিরিয়ানির জন্য আলু কেটে সেদ্ধ করে নেব, তারপর হচ্ছে ডিম সেদ্ধ করে নিব, বেরেস্তা আর পেঁয়াজ কাটবো, এই কাজগুলো করে নিই। চলো ততক্ষণ সাথেই থাকো। তো সবকিছু জোগাড়পাতি করে নিছি। এই যে এখানে ডিম আলু সেদ্ধ করে নিছি, তারপর হচ্ছে বেরেস্তা ভেজে নিছি, তারপর ভাতটাও করে নিছি। নেওয়ার পর এখন খালি হচ্ছে চিকেনটা হবে। তাই চিকেনের জন্য এখানে দিয়ে দিলাম, বেরেস্তা ভেজে নিলাম, নিয়ে ওখানে বেরেস্তা একটু পেঁয়াজ রেখে দিচ্ছি, দিয়ে এই যে মাংসটা এবার ঢেলে দেব।
আমার চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে। আমি এখন চিকেনটা নামায় নেব, নিয়ে তারপরে বিরিয়ানিটা পাক করব। চিকেনটা রান্না করে নিয়ে নামায় নিয়ে আসছি। এখন বিরিয়ানিটা সাজাবো পাট পাট করে। চলো, অল্প একটু বিরিয়ানি আমার হাত দিয়ে দিচ্ছি। এখানে 2 লেয়ার করবো, ঠিক আছে? 2 লেয়ার না, 1 লেয়ারই করবো, কারণ অল্প একটু বিরিয়ানি। তো কয় লেয়ার? 2 লেয়ার। 2 লেয়ার। বেরেস্তা, তারপর এখানে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে দুধ একসাথে মেশানো আছে, ঢেলে দিব। তারপর এখানে দিব হচ্ছে চিকেনের কিছুটা গ্রেভি। গ্রেভি দেওয়া হয়ে গেছে। এবার 2টা লেয়ার করব, তো 1 লেয়ারে আলু আর ডিমটা দিব, পরের লেয়ারে যায় চিকেনটা দিব। দ্বিতীয় লেয়ারের ভাতটা দিয়ে দিছি। এবার এখানে বেরেস্তা, তারপর হচ্ছে চিকেন গুলো দিয়ে দিব একে একে। চিকেন দেওয়া হয়ে গেছে। এই লেয়ারেও কিছুটা দুধ দিয়ে দিলাম, এইটুকু দুধ বাঁচিয়ে রাখলাম পরের লেয়ারের জন্য। আর একটু গ্রেভিও বাঁচিয়ে রেখেছি, পরের লেয়ারে দিব, তাই লাস্ট রাইসটুকু দিয়ে দিলাম। আর হচ্ছে কিছুটা গ্রেভি, চিকেনে কিছুটা গ্রেভি বাঁচিয়ে রেখেছিলাম, পরের লেয়ারে সবার উপরে দিব, তাই জন্য যতটুকু দুধ ছিল সবটুকু ঢেলে দিয়ে দিলাম। আর তার উপরে দিব হচ্ছে লাস্ট যতটুকু বেরেস্তা বেঁচে ছিল সবটুকু এর উপরে দিয়ে দিব। এবার বিরিয়ানিটা চুলায় বসে দিয়েছি হাই হিটে। প্রথমে 5 থেকে 7 মিনিট জাল করে নিব, নেওয়ার পরে দমে দিব। সাথে থাকো, আসতেছি আবার। বিরিয়ানি রান্না কমপ্লিট। এখনো খুলিনি বিরিয়ানির ঢাকনা, ঠিক আছে? তোমাদের সামনে খুলবো, ওই জন্য আসছি। এই যে বিরিয়ানি খুলেছি। কেমন ঘ্রাণ বাড়াইছে আম্মা? অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই যে এখন আম্মু দেখো, এখানে দেখো, আমার দেখা লাগবে না। মাশাআল্লাহ। একটু জোরে বলো। সব একটা একটা করে নিচ্ছে, একটু আলু, একটু ডিম, একটু চিকেন, তারপর হচ্ছে রায়তা। বাবা আবার ফু দিয়ে দিচ্ছে, আল্লাহ। আরে আদর।
শ্বশুর বাড়িতে গেলে এই আদর কে করবে? কেমন হয়েছে? কথা বলতে পারতেছে না। খাবে তো? অনেক মজা। অনেক মজা। দোকানের মতো হয়েছে, মানে রেস্টুরেন্টের মতো। আপনি কিছু বলেন। আমার কিছু বলার ছিল না। কিছু বলার ছিল না, তার মানে এখন আছে, বলেন। না, কেমন হয়েছে বলেন। সব বলে ফেলেছি। ইলাচ পাউডার থুয়ে দাও, দুই আবার রান্না করে 6000 টাকা কেজি। কেসে ইলাচ পাউডার থুয়ে দাও, দুই আবার রান্না করবা, 6000 টাকা ইলাচ পাউডার কেজি। একবার রাঁধতে ফেলাই দিলে কাজ হবে। আচ্ছা, এই ব্যাপার। আমি খাবো। আমি কারো প্রশংসা করি না, হুম, তো ভালো মোটামুটি। মোটামুটি? তার মানে তুমি যে মোটামুটি বললে, এখন হচ্ছে আমার মেয়েটা বলছে যে অনেক মজা হয়েছে, তাহলে তাহলে সবাই বলবে যে ও বাড়ায় বলছে। হুম। হ্যাঁ, আমি প্রশংসা করি না, কারণ সব কিনে আনিস তো আমি, ভালো না হলে তো হবে না। হবে চিন্তা করা যায়। আমার, তুই সত্যি কথা বল, অনেক মজা হয়েছে। আচ্ছা, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। রায়তা নিছাও? ওকে। আমার খাওয়া প্রায় শেষের দিকে। এই যে প্লেট ফাঁকা করে ফেলেছি, শুধু এই ডিমটা আর এক টুকরা আলু পড়ে রয়েছে। তো যাই হোক, আমরা খাইতে থাকি আর তোমরা এনজয় করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করে দিবা, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।